আমি উম্মতগুলো সব দুনিয়াতে রেখে এই জান্নাতের মধ্যে এসে আমি থাকবো, আমি সেই নবী না। চিন্তা করে দেখেন ভাগ্য করে আমরা কি নবী পাইছি, যাকে শুধু নবী না, আমরা কিন্তু বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? দুই একজন বলেন কেন? আমাদের নেতা। এটা কি মুখে মুখে না অন্তর দিয়ে? আজকে বাংলাদেশে বহু দল আছে যারা নবীকে নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানে না। এরকম দল আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। মনে করে নবী থাকবে মসজিদে, নবী থাকবে মাদ্রাসায়, নবী আবার সংসদে কেন যাবে? নবীর জায়গা এরকম ভালো ভালো জায়গা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লারা মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে। এই মোল্লার আবার কোরআনের রাজনীতির কথা কয়। কিছু লোক আছে এরকম বিরুদ্ধচারণ করে। যখন কথা ঠিক কিনা? আমাদের নবী শুধু নবী না, তার জীবনে পড়ে দেখেন নবী হিসাবে তিনি যেমন শ্রেষ্ঠ নবী ছিলেন, আবার গরিব হিসাবে তার চাইতে বেশি গরিব কেউ ছিল না, আবার ধনী হিসাবে তার চাইতে ধনী কেউ ছিল না, নরম হিসাবে তার চাইতে বেশি নরম কেউ ছিল না। আবার বদরের যুদ্ধে বাতিলের বিরুদ্ধে তিনি প্রধান সেনাপতি। জোরে কোন কথা ঠিক কিনা? মক্কায় তিনি মার খেয়েছেন, আবার মদিনাতে গিয়ে নবী সর্বপ্রথম মদিনাকে রাষ্ট্র গঠন করে আমাদের নবী হয়ে গেলেন রাষ্ট্রপতি। মানে যে দিকে যাবেন সব দিকে আমাদের নবী আছে না নাই? আপনি যত নেতাই পৃথিবীতে দেখেন, নেতারা সব দিকে নাই, কিন্তু আমাদের নবী যে দিকে যাবেন, বাবা হিসাবে আমাদের নবীর চাইতে ভালো বাবা পৃথিবীতে কেউ আসেও নি, আসবেও না। নানা হিসাবে আমার নবীর চাইতে ভালো নানা পৃথিবীতে হবেও না, হয়ও নি। কোন দিকে যাবেন? স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর স্বামী? স্বামী নবীর চাইতে ভালো স্বামী পৃথিবীতে কেউ ছিল না। তো সব দিক দিয়ে যিনি এক নম্বর, তাকে আমাদের গ্রহণ করার কথা কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে বিশ্বনবীর আদর্শকে তোমাদের মডেল হিসাবে গ্রহণ করে নাও। আল্লাহু আকবার। জিবরাইল, তুমি মনে করছো আল্লাহ আমারে জান্নাত দিছে আর জান্নাত পাই আমি সব ভুলে যাব? সেই নবী আমি না। আমি জান্নাত দেখার জন্য ঢুকছি। আল্লাহ যদি বলতো আমাকে জান্নাতে থাকেন, আমি ঢুকতামই না। কি জন্য ঢুকছি? দেখার জন্য। দরকার কি জন্যে? আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মাত উম্মতদেরকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলেনি, আমরা সেই নবীকে কি করব? খালি নবী স্মরণের মধ্যে রাখবো না গ্রহণের মধ্যে রাখবো? হ্যাঁ, গ্রহণ করা লাগবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেই নবীকে আল্লাহ নিয়ে গেছেন আরশে। কোথায়? 5 ওয়াক্ত নামাজ দিছেন। নবী কি থাকছেন নাকি? আল্লাহর কাছে থাকার মজাই আলাদা। আরো সেই রকম নবী আমাদের জন্য আবার দুনিয়াতে চলে আসলেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে। ধরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজকে সামনে নিয়েই আজকের আলোচনা হবে। যারা আজকের এই মাহফিল করতেছে, তরুণ কাফেলা, যুব কাফেলা, নামাজ কিন্তু বুড়া বুড়ির জন্য না, নামাজ কিন্তু যুবকদের জন্যে। রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। 7 বছর, এইরকম 7 বছর বয়স থেকে নামাজের তালিম দেওয়া লাগে। কীভাবে নিয়ত বানবেন, কীভাবে হাত বানবেন, কীভাবে রুকু করবেন, কীভাবে সেজদা দেবেন, এই শিক্ষা দেওয়া লাগবে 7 বছর থেকে। কয় বছর? আর 10 বছর থেকে জোর করে নামাজে নিয়ে যাওয়া লাগবে। যাবার না চালে ঘাড় ধরে নিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, এটা হলো 10 বছর থেকে। যুবকেরা মাহফিল করবে, 10ম হচ্ছে, এই বছরটা 10তম মাহফিল হচ্ছে। এখন এই যুবকগুলোকে নামাজের খবর কি কি দেখার দরকার আছে না নাই? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা।
যতই ডানা পার্ক থাক আর যে পার্কই থাক, যতই নিঃসাদ্রব্য জিনিস থাক, যাই থাক না কেন, কোনো কিছুতেই যুবকদের আকৃষ্ট করবে না যদি যুবকেরা নামাজ ধরে। এ কথা কার? ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা খারাপি বেহুদা কাজ থেকে বাঁচাই দিতে। তাহলে সেই নামাজের ওয়াজ শোনা লাগবে কি লাগবে না? অবশ্যই করব। আমার মা বোনের এত বেশি হয়েছে, আমাকে এখানে আসার পরে হয়েছে, বলছে হুজুর একটু মা বোনদের জন্য ওয়াজ করবেন। মা বোনদের জন্য ওয়াজ করাই লাগবে তো, এই যে প্যাঁ প্যাঁ করে কাঁদতেছে, আপনার বলেন তো, এত বাচ্চা, এত ছোট বাচ্চা এখন বাঁচতেছে রাত 10টা 20। মেয়েরা কিন্তু হাঁস মুরগির ব্যাপারে খুব চালাক, যে সন্ধ্যার সময় ঘরাত উঠলো কিনা দেখবেন লাইট দে খোঁজে কি খোঁজে না। হঠাৎ দেখছে একটা মোরগ ওঠেনি, তখন মেয়েটা চিন্তায় পড়ে গেল, কে রে আমার মোরগ কার বাড়িতে গেল, কোন মুরগির সাথে আমার মোরগের প্রেম হলো। 3-4 বাড়ি ঘুরে দেখে এক ঘরের মধ্যে মোরগ কোট করতেছে। কফ করে ধরে ভাইকে, আমার ঘরাত মুরগি নাই, তো তুই অন্যের ঘরাত আসলি কেন? সন্ধ্যার সময় মা মেয়েরা হাঁস মুরগি দেখে ঠিক মতো উঠলো কিনা, পুরুষ মানুষেরা সন্ধ্যার সময় দেখলো গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা, দেখে না? এটাকে রাত্রে দেখে না, সন্ধ্যার সময় দেখে। তাহলে এত ছোট ছোট বাচ্চারা এত রাতে ঘোরাঘুরি করে, এরা কি গরু ছাগল মুরগি হাঁসের চাইতেও দাম কমে গেল? আপনারা কোন এদেরকে খোঁজার কেউ নেই। এই খোঁজ না করার কারণেই তো ছেলেগুলা এখন কিশোর গ্যাং করতেছে, কিশোর গ্যাং। আজকে যুবকেরা নষ্টের পথে চলে গেছে। এই কিশোরেরা যেন নষ্ট না হয়, যুবকেরা যেন নষ্ট না হয়, সেইটাকে সামনে নিয়ে রজব মাসে মেয়েরাজের রাত্রিতে আপনাদের সামনে আমার আলোচনা এই মাত্র শুরু হলো। মনোযোগ দিয়ে শোনা লাগবে, রাজি আছেন তো? ইনশাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আজকে আসরের নামাজের পর আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদেরকে শোনাবো। আপনারা বলেন তো, নবীর প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? নবীকে আমাদের মতন এমনি এমনি কথা বলে নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী যে কথা বলেন, যে পথে চলেন, নবী যা করেন সব কার হুকুমে? জোরে বলা লাগবে, এটা তো কোরআন দলিল দিলাম, আল্লাহর হুকুমে। তাহলে নবী যত ওয়াজ করেন, নবীর নিজের কথায় ওয়াজ করেন না, আল্লাহর হুকুম ওয়াজ করেন। তাহলে নবীর প্রত্যেকটা কথার দাম আছে না নাই? এরপরে নবী যদি বলেন, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আজকে আসরের নামাজের আগে না পরে, খুব খেয়াল করে শুনবেন, আগে না পরে, তাহলে কি বুঝলেন? যে ওয়াজ যতই গুরুত্বপূর্ণ হোক, নামাজের চাইতে গুরুত্ব না, আগে নামাজ তারপর ওয়াজ। এখন এখানে যত মানুষ বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, আপনাকে সবাই এশার নামাজ পড়ছেন না? হাত তুলবার বলতেছি না। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। হাসিনার সময় একটা বিচারপতির আদালত ভালো ছিল না, যার কারণে ভালো মানুষগুলোকে আটকা থসে আর খারাপ মানুষগুলোকে জামিন দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষই কিন্তু বলেছে বিচারপতির বিবেক নাই। বিচারপতির কি নাই? সবই ঠিক আছে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব ঠিক আছে, কিন্তু যে কটা বিচারপতি এদের বিবেকই নাই। এদের বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিয়েছিল। ধরে কোন কথা ঠিক কিনা? যার কারণে ভালো ভালো মানুষগুলো সব আটকা থসে আর খারাপ মানুষগুলোকে সব জামিন দিচ্ছে। আপনারা যারা এখানে বসে আছেন, প্রত্যেকটা মানুষের কাছে একটা করে বিবেক আছে না নাই? সেই বিবেকের আদালতে আপনি একবার খেয়াল করে দেখেন তো, এশারা নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, তাদের অবস্থাটা কি? এক বক্তা ওয়াজ করেছে যে টুপির উপর পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ খুশি হয়ে তাকে 70 গুণ সওয়াব দেয়। সেদিন থেকে ওই পাগড়ি পরে নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদে গিয়া দেখে পাগড়ি আনে নাই, তখন চিন্তায় পড়ে গেছে, পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ আর জামাতে নামাজ পড়লে 27 গুণ, কোনটা ছাড়ি কোনটা ধরি, কোনটা ছাড়ি কোনটা ছাড়ি? মন বলতেছে 70ই ধর। ইচ্ছা করে জামাত মিস করছে। সমস্ত লোক জামাতে নামাজ পড়ে যখন বাড়িতে গেছে, ও তখন মসজিদের মধ্যে যায়, এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে আড়াআড়ি ভাঁজ দিয়ে
ওটা মাথার পাগড়ি পরে রুকুর থেকে সেজদাত গেছে। ইতিমধ্যে এক মুসলিম মসজিদ ঢুকেই কয় হাই সর্বনাশ, এরকম নামাজি তো কোনোদিন দেখি নাই, পাশায় মারছে থাবা। ওই লাভ দুটো বলতেছে আমার মারলে কেন ভাই, বল তোর লঙ্গি, তোমার চোখ নাই মাথাত, বলে মাথাত কেন, বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব পাওয়া যায়, এই সওয়াবের আশায় লঙ্গি খুলে মাথাত পাগড়ি পরছি। ভাই লোকটা বলে পাগল, পাগড়ি পরা হলো সুন্নত আর লুঙ্গি পরা হলো ফরজ। আপনার বলেন তো লুঙ্গি পরা কি আর পাগড়ি পরা কি? এখন চিন্তা করে দেখেন, ওয়াজ শোনা হলো মোস্তাহাব আর ঈশার নামাজ পড়া হলো ফরজ। তাহলে ঈশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। এখন দেখেন কারা কারা কয়, কারা কারা কয় না, সবাইকে বলা লাগবে। এই মুহূর্তে যারা মুখ বন্ধ থাকবেন বুঝবেন এরাই পড়েনি। সবাই তাল তুলে তালে তালে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে, আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। ঠিক ঠিক যে কটা পড়িছে তারা বলতেছে, বাদ বাকি ঠিক কর। হ্যাঁ, যখন আমার ভাই যে ঘোষক বললো না সুদ খাবেন না বাদ দিবেন, অনেক লোক কিন্তু কথা কয়নি। হয়তো আপনার এলাকায় সুদের কারবার আছে, এই তুই কি বুঝিস না পাগলা। লাইলাতুল মিরাজ এমন একটা রাতে আজকের মাহফিল হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। এই যারা দাঁড়িয়ে আছেন কি আসলে বসার জায়গা নাই না বসবেন না? এর মধ্যে মোটর সাইকেল ঢুকলো কোথেকে? না লোকজনের জায়গা হচ্ছে না, মোটর সাইকেলের মধ্যে রাখা যাবে? কি চাপেলেন? চাপানি আছে। হ্যাঁ, এই সাইডে মিডিয়ার কারণে কিছু লোক বসতে পারতেছেন। ঠিক আছে, আপনার যারা বসে আছেন একটু চাপেন, ওয়াজ এখনো শুরু হয়নি, কেবল হচ্ছে। একটু সামনে দিকে চাপেন আর জিকির করেন। এটা সাফার জিকির, সাফার জিকির বোঝেন না? আল্লাহর হস্তে, কার হস্তে? আল্লাহর হস্তে বললে একটা ঝোঁক দেওয়াই লাগবে। আপনি দেহ যদি না ঝোঁকে পাথরের মতন কিন্তু ভারী হবে। শেষ আগামীকাল দেহই টানে পারবেন না। সবাই বলে না আমার দেহই আমার কাছে ভারী লাগতেছে ভাই, এই জন্য সামনে চাপেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মহব্বতে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসরের নামাজের আযান দিলেন হযরত বেলাল ইবনে রেবাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিন হলেন হযরত বেলাল। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন হবে এই মুয়াজ্জিনরা আযান দিবে মুসল্লির কান পর্যন্ত পৌঁছবে, কিন্তু হযরত বেলাল যখন আযান দেয় ওই আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। কিছুদিন আগে এক মুয়াজ্জিন আমারে কইছে, হুজুর আমি একটা বিপদে আছি। আমি কি বিপদ? বলে ফজরের আযান যখন শুরু করি তখন 4-5টা কুত্তা কুটি থেকে যে দৌড়ে আসে, এসে মসজিদের জানলার উপর পা তুলে দেয় উ করে। হুজুর এই আমার আজান ওরকে উ একত্র হয়ে মাইক দিয়ে প্রকাশ পায়। আপনি বলেন তো হুজুর এই কুত্তা কেন উ করে? আপনাকে এলাকাত করে নাকি এরকম? হ্যাঁ, আজান দিলে। তাই মুয়াজ্জিনকে বললাম ভাই রে এটা কেন করে আমি তো বুঝবার পারতেছি না। ইতিমধ্যে একটা আয়াত আমার সামনে এসে খাড়া হলো, একটা আয়াত, কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? আমি মুয়াজ্জিনকে বললাম ভাই আপনার ছেলে মেয়েরা কি নামাজ পড়ে? আপনি তো আজান দেন, এরা কি আজানের পরে ওঠে চেতন পায় নামাজ পড়ে? না হুজুর আমার আড়িয়াগুলো একটাও নামাজ পড়ে না। মানে বেটার নাম তো হচ্ছে আড়িয়া, বেটার নাম কি? আড়িয়া।
একটাও নামাজ পড়ে না। এই জন্যই কুত্তা করে যে তুমি মেয়ে আজান দাও, তোমার নিজের ছেলেই নামাজ পড়ে না। চিন্তা করে দেখেন, প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল, যার আজান দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলালের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণ কি? রাসূল বললেন, তাহলে শোনো, এই বেলাল শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে, তার কোনো অপরাধ ছিল না, একটাই মাত্র অপরাধ, ঈমান গ্রহণ করেছে। আর এই গ্রহণ করার অপরাধে সারাদিন ধরে বেলালকে মারছে। শুধু সারাদিন ধরে বেলালকে মারে নাই, বুকের উপর পাথর চাপা দিয়া সারা রাত চাপা দিয়ে রাখছে। এরপরেও যখন বেলাল আল্লাহ বাদ দেয় নাই, বেলালের জিহ্বাটা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে কাফের বেঈমানেরা পেরেক ঢুকাইয়া দিছে। এরকম জিহ্বা টেনে বের করে জিহ্বার মধ্যে পেরেক মারছে, এদিক দিয়ে বের করে এদিক দিয়ে সেদা করে দিছে। হযরত আবু বকর বেলালকে মুক্ত করে যখন আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হয়, নবী তাকায় দেখে, বেলালের জিহ্বাটা অনেক নিচ পর্যন্ত বের হয়ে জিহ্বাটা ফুলে গেছে। আল্লাহ রাসূল বেলালের জিহ্বার ভিতর থেকে পেরেকগুলো বের করে দিয়া নিজের পবিত্র জিহ্বা বেলাল জিহ্বার সাথে লাগাই দিল। সঙ্গে সঙ্গে বেলালের জিহ্বাটা আগের চেহারায় ফিরে মুখের মধ্যে ঢুকে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বেলাল, বেলাল, তুমি কি জানো, তোমাকে যখন কাফেরেরা এত নির্যাতন করলো, এরপরেও তুমি আল্লাহ বাদ দিলে না, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার জন্য একটা আয়াত নাজিল করেছে। আল্লাহ বলতেছেন, বেলাল যখন দুনিয়া থেকে বিদায় নেবে, 8টা জান্নাত বেলালকে পাওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করবে। জোরে খান সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতের দরজা আল্লাহ তোমার জন্য খুলে ধরবে, তুমি যে কোনো দরজাতে ইচ্ছা মতো জান্নাতে ঢুকতে পারবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, বেলাল সুবহানাল্লাহ কয় না? রাসূল বলে, বেলাল, তোমার জন্য আল্লাহ আয়াত নাজিল করলো, এরপরও তোমার মধ্যে কোনো আনন্দ দেখতে পাই না। বেলাল বলে, হুজুর, মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, আমি মরে গেলে আল্লাহ আমাকে জান্নাত দিবে, তাহলে জীবিত অবস্থায় আল্লাহ আমাকে কি দিবে? মরে গেলে জান্নাত, কিন্তু জীবিত অবস্থায় আমরা যখন দোয়া করি তখন কি পড়েন? আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তার মানে কি, আগে দুনিয়া যদি সুন্দর না হয়, তার আখেরাত কোনোদিনও সুন্দর হবে না। বাংলাদেশে যতদিন নামাজ কায়েমের আন্দোলন না হবে, বাংলাদেশের মুসলমান যতদিন নামাজ কায়েমের পক্ষে কাজ না করবে, ততদিন যতই আপনি চেষ্টা করেন, আপনার আখেরাত কোনোদিন ভালো হবে না। আগে দুনিয়া সুন্দর হওয়া লাগবে। বাংলাদেশ কেমন আছে এখন? ঠিক আছে? হিন্দু জন্ম দিছে সন্তান, মুসলমানের ঘরে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু তার সন্তান ফেরত নিছে। আপনার বলেন তো, এই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? কেন কবে? কি জন্যে? পরিবেশের কারণে। আচ্ছা ঠিক আছে, আবার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে 10 বছর রাইখা দিছে, এখন 10 বছর পরে মুসলমান সন্তান ফেরত নিছে, এই সন্তান কি বলবে? আল্লাহ কবে না ভগবান কবে? তার মানে কি বুঝলেন? জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমাদের ছেলেরা কি হবে? যারকে প্রত্যেকে হাতে হাতে একটা করে 4G মোবাইল, 5G মোবাইল। চিন্তা করে দেখেন, এমনকি যে ছোট বাচ্চা যে কলদ নিয়ে ঘুম পাচ্ছেন, ওই রকম বাচ্চারাও এখন মোবাইল ছাড়া ভাত খায় না। হ্যাঁ, এমন জিদ হয়ে গেছে, মোবাইল চালু না করলে ভাতই খায় না। যখন কান্না শুরু করে, মোবাইল চালু করে দিলে কান্না থামে। এমন একটা পরিবেশ আমাদের বর্তমান বাংলাদেশে চলতেছে। এই পরিবেশে অবশ্যই আজকে মেরাজের রাতে এগুলো বিষয় আমাদের শোনার দরকার আছে না নাই? পরিবেশ ভালো হবে, ইনশাল্লাহ ভালো হবে। এই ছেলেদের 4G কেন, 5G 6G যদি মোবাইল থাকে, তারপরেও এরা খারাপ ভিডিও দেখবে না, দেখবে না।
দেখবার গেলেই ওর ভিতর থেকে একটা ভয় আসবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে রে। কম্বলের তলে দেখে লাভ নাই, কে দেখতেছে? আর দুই কান্দের ফেরেশতা। তুমি যখন দরজা জানলা বন্ধ করে খারাপ কিছু দেখতেছ, তো মনে করতেছ তোমার দুই কান্দের ফেরেশতা ঘুমাইছে। তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রাতের বেলা 10টা ভোট দিছে, 20টা ভোট দিছে, 50টা ভোট দিছে, সকালে চা খাবার দিয়ে গল্প করতেছি, কেউ দেখেনি। এমনভাবে সিল মারছি ভাই, খালি দরজা জানলা বন্ধ করে সমানে মারছি, কেউ দেখেনি। তখন দুই কান্দে ফেরেশতা বলতেছে, আল্লাহ এরা যে বলতেছে কেউ দেখেনি, তাহলে আমরা কি করলাম? আল্লাহ বলতেছে তোরা কি দেখছি? সমানে খালি একটা মার্কার ভোট সমানে মারছে। আল্লাহ বলতেছে বাংলাদেশ গণতন্ত্রে একজন একটা ভোট দিবার পারবি, কিন্তু একজন তো 2টা দিবার পারবে না, কিন্তু এরা 10টা দিল, এরকে রেজাল্ট কি হবে? আল্লাহ বলে লেখা তো বাম কান্দে জাউরা। কি লেখা তো? জাউরা। কারণ এরকে জন্মের ঠিক নেই। যারকে জন্মের ঠিক নাই তারাই এই অন্যায় করতে পারে। কথা কন না কেন ভাই, কথা কন না কেন? কি মনে করতেছে ধরা খাবেন না? দুই কান্দে মুহুরি এমনি এমনি বসে আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যে আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা, আয়াতটা আবার আপনাদেরকে স্মরণ করে দিলাম। হযরত বেলাল আসরের নামাজের আজান দিলেন। আজান দেওয়া মাত্র প্রত্যেকটা সাহাবী দৌড়ে দৌড়ে মসজিদ থেকে রওনা দিয়েছে, কারণ আজকে নবীর জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবে। প্রত্যেকটা সাহাবী দৌড়ে দৌড়ে মসজিদ দিকে আসতেছে। এখানে একটা ফতোয়া আপনাদের নেওয়া লাগবে। আজান দেওয়ার আগে মসজিদে ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে। যদি করে মুয়াজ্জিনের আগে কেউ যদি মসজিদে প্রবেশ করে, তাহলে মসজিদে প্রবেশ করার কোনো সওয়াব আল্লাহ তাকে দিবে না। মসজিদে প্রবেশের সওয়াব শুরু হয় আজানের পর থেকে। আমার কথাটা খেয়াল করবেন। মসজিদে আপনি প্রবেশ করতেছেন না, এই প্রবেশের সওয়াব কখন থেকে শুরু হয়? কথা কয় না এবারে, আজানের পর থেকে। হ্যাঁ, আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে পাওয়া দিবে, আল্লাহ রাস্তা একটা উট কুরবানির সওয়াব আল্লাহ দিবে। দিবার পারবেন? উট পারবেন? বাংলাদেশের কোনো হাজিরাও পারেনি। আমরা 7 হাজি মিলা উটের বাজারের যা দাম শুনে কয় না ভাই ছাগল দেয় ভালো। কারণ নিয়ত করেছি 500 রিয়ালের মধ্যে দেবো, কিন্তু উট দিবার গেলে 1000 রিয়াল করে লাগতেছে, দরকার নেই। তাহলে ধনী লোকেরাই হজ করবার যায়, তারাও মক্কা যায় ছাগল কুরবানি দেয়। আজান দেওয়ার প্রথম 5 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে, আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানির সওয়াব আল্লাহ তারা আমল নামায় দিবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, ছাগল এবং দুম্বা কুরবানির সওয়াব আল্লাহ আমল নামায় দিবে। মুয়াজ্জিন যখন আকামত দিবে, এমন সময় কেউ যদি মসজিদে ঢুকে, আল্লাহ থেকে সওয়াব থেকে বঞ্চিত করবে না। একটা মুরগি অথবা ডিম দানের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিবে। কিন্তু আজান দেওয়ার আগে কেউ যদি ঢোকে, এই সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এখন আপনারা বলেন কখন ঢুকবেন, আজানের আগে না পরে? আজানের আগে যারাই মসজিদে ঢোকে এর নিয়ত খারাপ। আজানের আগে যারা ঢোকে এর নিয়ত কি? খালি মুয়াজ্জিনের ভুল ধরা। কার ভুল ধরা? কাম নাই তো, কাম নাই। এই মুয়াজ্জিন এই মসজিদের কোন ভাষা কেন, এখানে ময়লা কেন, টাইসের মধ্যে লোক দেয়, টাইসের ধুলা কেন? মুয়াজ্জিন যা মনে মনে খেপা যায়। এই জন্য আজান দেওয়ার আগে না, আজান দেওয়ার পরে ঢুকবেন। আমার কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, এই ফতোয়াটা মানবেন, সওয়াব পাবেন। হযরত বেলাল যেই মাত্র আজান দিয়েছে, প্রত্যেকটা সাহাবী দৌড়ে দৌড়ে মসজিদের মধ্যে ঢুকতেছে। মসজিদ ঢোকার সময় ইচ্ছা মতো ঢুকলে হবে না। আপনি যে দলই করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন,
জামাত করেন, জাতীয় পার্টি করেন, যে দলই করেন, আল্লাহর ঘরে ঢুকতে সবাইকে এক দল হয়ে ঢোকা লাগবে। ডান পা ধরে কোন পা, ডান পায়ে ঢুকে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, আর জামাত চতুর্থ কাতার। কি মনে করতেছেন? একদিন মসজিদের মধ্যে 3 দল ঢুকছে, কিন্তু ইমাম সাহেবের মায়ের অসুখ, হাসপাতালে নিয়ে গেছে, ইমাম আসে নাই। এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই 3 দল ঢুকে দেখতেছে হুজুর নাই, বারে এখন সামনে কে যায়? জামাত ইসলাম আওয়ামী লীগ বলতেছে, ভাই তোরাই বড় দল, তোরকে একজন সামনে দেখায়। না না পাগলা, আমরা মাঝে মাঝে নামাজ পড়ি রে, ওই জায়গার জীবনেও খাড়া হয় না। তাহলে বিএনপি ভাই কি খবর? আকামত দেবো, আকামত দেবো। তাহলে যাবি কে? জামাত তুমি যাও। কি মনে করতেছেন? যখন একের কাঁধে কাঁধ মিলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত খাড়া হচ্ছে, ফেরেশতা বলতেছে আল্লাহ এরা বাইরে 14 দল 20 দল, ভিতরে এক কাতার, কারণ কি? আল্লাহ বলতেছে মসজিদ যেমন আল্লাহর বিশ্বাস করে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, গোটা বাংলাদেশও আল্লাহর এই বিশ্বাস যেদিন করবে, সেদিন মসজিদের সৌন্দর্য সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যেও প্রতিফলন হবে। জোরে কোন কথা ঠিক না? দেখেন যে কোনো দলের লোক আপনি যদি বলেন যে ভাই এই বাড়ি, এটা হচ্ছে আমার হুজুর, ওই সাইড আমার ভাইয়ের, ওই সাইড আমার চাচার, ওই সাইড আমার বাপ চাচার, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন আল্লাহরা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে যা বলতে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সাতে আল্লাহ ঘর বেড়ে দিছি। ফেরেশতা ভাই আল্লাহ এই দেশের নাম কি? হ্যাঁ, এই দেশে তোমার কিছুই নেই, আর চাচা দান করলে তোমার জায়গা হয়, আর ওরা টাকাতে তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশে মানুষের আইন যতদিন চলবে ততদিন শুধু মসজিদকেই ওরা আল্লাহর ঘর বিশ্বাস করবে, আর যেদিন আমার কোরআন যে দেশ চলবে সেদিন আর মসজিদ আল্লাহর থাকবে না, গোটা বাংলাদেশ আল্লাহর হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনারা আল্লাহ কতটুকু দিচ্ছেন? সমস্ত সাহাবী মসজিদের মধ্যে ঢুকে, আল্লাহর নবী মুসল্লার মধ্যে ঢুকলেন, মেহরাবের মধ্যে ঢুকলেন। আসরের ফরজ হলো 4 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজর, একটা হলো আসর। আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন? খুব গুরুত্ব দিয়ে শোনা রাখবে বাজান, মিরাজের রাত। হ্যাঁ, আপনারা বলেন তো জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই? এশার পরে সুন্নত নফল বেতের আছে না নাই? আসরের পরে সুন্নত নফল, ফজরের পরে সুন্নত নফল। আচ্ছা নাই কেন? 3 ওয়াক্তে আছে, 2 ওয়াক্ত নাই কেন? আপনারা বলেন জানেন? না জানলে কবেন জানি না, জানা লাগবে না। কেউ যদি যাবার চায়, যে এখন এক ভাই চলে গেল, কেউ যদি এরকম যাবার চায় আপনারা বলবেন স্যান্ডেল থুয়ে যা। এদিকে খেয়াল করেন, এই স্যান্ডেল যখন হাতত নিল আপনারা দেখলেন আপনাদের মাথার উপর দিয়ে স্যান্ডেল গেল, দেখছেন? কথা কর না কেন? এই যে ভাই নিয়ে গেল ওই মাথার উপর দিয়ে স্যান্ডেল নিয়ে গেল, তো পায়ের জিনিস মাথার উপরে উঠুক আপনারা চান? এখন যদি কেউ যাবার চায় আপনি বলবেন বন্ধু যদি যাবার চাও স্যান্ডেল 2টা রাইখা যাও রে। বাংলাদেশের মানুষ জুতা স্যান্ডেলকে এত ভালোবাসে যে গোটা নগা বেড়া বেড়া জুতার তলা নাপাক করে জোহর নামাজ পড়বার ঢুকতেছে জুতা স্যান্ডেল হাতত নিয়ে। ফেরেশতাকে আল্লাহ নাপাক জুতা তোমার পাক মসজিদের মধ্যে ঢুকতেছে, কারণ কি? এরা কোরআনের মধ্যে চোরের আইন ঠিকই আছে, দেখে না? জুতা চুরি বন্ধ হবে। শুধু তাই নয়, সোনার টুপলাও দরজাত রাখলে ভুল করে কেউ হাত দিবি না, সে আইন আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? একেবারে না পাক জুতে লেগে সামনে থতে পারে, সামনে থতে, সামনে একটা কাঠের বাক্স থুয়ে দিছে। কি জন্য? কার ভয়ে? সত্যি করে বলেন তো, আপনি জুতা নিয়ে যে আল্লাহর ঘরে ঢুকলেন কার ভয়ে ঢুকছেন? আল্লাহর ভয়ে?
দুই জুতা চোর খালি ঘুরতেছে মসজিদের বাইরে, বুঝছেন, ঘুরে ঘুরে বলতেছে হামাকের ভয়ে সব ভালো জুতা ভিতরে ঢুকছে। দেখছেন কি মশান চোরের, হামাকের ভয়ে সব ভালো জুতো মসজিদের মধ্যে ঢুকছে, যে কয়টা দরজা ছিল লেওয়ার মতন না। আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশে মানুষের আইন চলার কারণে চোর ডাকাতের মশান বেড়ে গেছে। তোর এখন কথা ঠিক না? যেদিন আল্লাহর আইন চালু হবে, চুরি করলে হাত কাটা দাও, এই আইন খালি চালু করলেই তখন আর কবি হামাকের ভয়ে, তখন বলবে আল্লাহর ভয়ে সব জুতা বাঁধা আছে রে, আল্লাহর ভয়ে সব জুতা বাহিরে আছে, কেউ যদি হাত দেয় বাবারে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার 4 রাকাত আসরের ইমামতি করে সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নবী সাহাবীর দিকে মুখ ঘুরে দাঁড়ালেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন, হুজুর আপনি মেম্বরে বসে ওয়াজ করেন। রাসূল বলেন, সাহাবীরা রে শোনো, আজকে যে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদের শোনাবো, শুধু ওয়াজটা শোনাবো না, আমি ওয়াজটা তোমাদেরকে দেখাবার চাই। যেই বলছে দেখাবার চাই, সাহাবীরা নড়ে চড়ে বসছে। সারা জীবন তো শোনাই হলো রে, আজকে নবী আমার কি দেখাবে? আল্লাহ নবী বললেন, আজকে শুধু ওয়াজ শোনাবো না, ওয়াজটা তোমাদেরকে দেখাবার চাই। এই বলে নবী মেহরাবের মধ্যে ঢুকতেছেন। মসজিদের সামনে যে জায়গাটা থাকে, এই জায়গার নাম হলো মেহরাব। যেরকম জায়গার নাম কি আপনার বলেন তো? প্রথম মেহরাব তৈরি হয়েছে কেন? মসজিদে কিন্তু আগে মেহরাব ছিল না। এই মেহরাবটা প্রথম তৈরি হয়েছে একটা আয়াতের মাধ্যমে। আয়াতটা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো আল্লাহর নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছে, সারিবদ্ধভাবে নামাজ পড়তেছে, তাদের খালি নামাজ শেখালে হবে না, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে। আর মক্কার কাফের যদি মদিনা আক্রমণ করে, তখন দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে হলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। হুকুম কার? জোরে কোন? আমাদের বাংলাদেশের 3 দিকে কি? ভারত। আমাদের বাংলাদেশের 3 দিকে কি? আর একদিকে সাগর। সবাই বলেন 3 দিকে ভারত আর একদিকে সাগর। কিছুদিন আগে ভারতের একটা ফাটা কেষ্ট নায়ক, যাকে ছেলেরা চিনে, মিঠুন চক্রবর্তী, নাম শোনেননি? ওই একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, ভারত যদি ইচ্ছা করে বাংলাদেশকে দখল করতে 15 দিনও লাগবে না। বাংলাদেশ দখল করতে কয়দিন লাগবে না? 15 দিনও লাগবে না। আমরা ভারত যদি আক্রমণ করি বাংলাদেশ করো, পলাবি কোন দিক দিয়ে? 3 দিকে আমরা ভারত খাড়া হয়ে আছি, আর একদিকে সাগর। পলানোর কোনো রাস্তা নেই। আপনারা বলেন, একটা মালওয়ানের দল হয়ে আল্লাহর দলক এরকম হুমকি দিল, আপনারা আল্লাহর দলেরা কি বললেন? ফেসবুকে স্ট্যাটাস আপনারা পাল্টা দিছেন, আমি দিছি। মিঠুন চক্রবর্তীর 27 লক্ষ কমেন্ট করছি। আবার আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিলাম, মালওয়ানের বাচ্চারা এত সাহস করিস না, ভুলেও বাংলাদেশের দিকে আসিস না। যদি আসিস, আমাদের ছেলেরা 3 হাতা লাঠি দিয়ে তোর পাড়ায় ধরে একটা খুর থাকবি, গোড়া কাটবি না, আগা কাটা পোলটা দিয়ে কলমা করে দিবি। জোরে কোন কথা ঠিক? কারণ ভগবানের ভ বাদ দিলে গবনের কোনো অর্থ ডিকশনারিতে নাই। গবনের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নেই। আর সেইটা নিয়ে মাস্তানি মারিস না। আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মন যদি আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমাদের আল্লাহ সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক? আরো জোরে বলেন। আমেরিকায় কিছুদিন আগে আল্লাহ একটা আগুন দিছিল, আপনারা জানেন আগুন? হায় হায়, পুরা সারখার হয়ে আসতেছে। ওরা যত প্রকার বুদ্ধি শুদ্ধি যা আছে
পানি টানি ঢাইলে বালু টালু দিয়ে উপরে জাহাজ নিচে জাহাজ দিয়ে আগুন খালি বাড়ি। তখন আমেরিকা চিন্তা করে কি হলো, তখন মুসলমানের কাছে এসে বলল, ভাই আমাকে ঈশ্বরের খাওয়া নেই, আমাকে গড মরে গেছে, এখন তোরকে আল্লাহর আজান দে। বিশ্বাস করেন মুসলমান আজান দেওয়া শুরু করলো, যতদিন আজান, যত দূর আজানের শব্দ যায় তত দূর আগুন নিভে যায়। জোরে করে সুবহানাল্লাহ। আর আজান দেয় আর আগুন যত দূর আজানের শব্দ যায় তত দূর আগুন নিভে যায়। এ পর্যন্ত 1300 খ্রিস্টান শুধুমাত্র মুসলমানের আজান শুনে মুসলমান হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। কি মনে করতেছেন কোনো অস্ত্র দিয়ে যখন কাম হয় না তখন আল্লাহু আকবার দেওয়া হয়, অথচ আমরা সেইটা বিশ্বাস করবার পারলাম না। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, আমরা মুসলমান। আল্লাহ তাআলা কেন বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। নবী মেহরাবের মধ্য থেকে একটা ধূসর বরণ থলিয়া বের করতেছেন। থলিয়া মানে ব্যাগ। ধরে কান থলিয়া মানে কি? ওই ব্যাগের ভিতর থেকে আল্লাহ নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। প্রত্যেকটা সাহাবী তাকায় দেখে জিনিসটার কিছুই না, জিনিসটা হলো নবীর পরনের একটা জুব্বা। ওসমান করে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত জুব্বা আপনার দেখলাম, আপনি পরে আমাদের সামনে নামাজ পড়ালেন, আজকে এই জুব্বা দেখানোর মধ্যে কি ওয়াজ হুজুর বলেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, এই জুব্বা যেটা তোমাদেরকে দেখাইতেছে এটা দুনিয়ার কোনো সাধারণ জুব্বা নয়। এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। জমজমের কোফের পানিতে ওযু করানোর পরে এই জুব্বা পরা অবস্থায় যে জুব্বা তোমাদেরকে দেখাইতেছি এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম। এই জুব্বা পরে আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম, 2 রাকাত নামাজের ইমামতি করলাম। এই জুব্বা পরে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম। যেই জুব্বা তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে ঢুকেছি, এই জুব্বা পরে জাহান্নামের মধ্যে ঢুকেছি, এই জুব্বা পরে আমার আল্লাহর সঙ্গে আমার মেরাজ হয়েছে। এই জুব্বা পর অবস্থায় আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই জুব্বা পরে বাইতুল মামুরের মধ্যে আমি ফেরেশতাদের ইমামতি করেছি। আমি নবী মেরাজ পাড়ি দিয়ে আসার পরে এই দামি জুব্বা আর কোনোদিন আমি নিজে পরি নাই। এই জুব্বাটা এই থলিয়ার মধ্যে যত্ন করে রেখে দিয়েছি। আমি নবী চলে যাব, কিন্তু এত দামি জুব্বা নিয়ে যাব না। এই জুব্বাটা তোমাদের মধ্যে কাউরে না কাউকে আমি নিজের হাতে পরায়া দিব। লিল্লাহে তাকবীর। আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে কাউকে না কাউকে এই জুব্বাটা আমি নিজের হাতে পরায় দেব। প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে লুলুপ দৃষ্টিতে তাকায় আছে। লুলুপ বোঝেন না? যেই জুব্বা পরে নবী বাইতুল মুকাদ্দাসে নবী রাসূলের ইমামতি করছে, যেই জুব্বা পরে বাইতুল মামুরের মধ্যে ফেরেশতাদের ইমামতি করেছে, যেই জুব্বা পর অবস্থায় আল্লাহর সাথে মেরাজ হলো, যেই জুব্বা পরে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল, এই দামি জুব্বা নবী কোন সাহাবীকে দিবেন? কে এমন জুব্বা পেয়ে নিজের জীবনকে ধন্য করবে? সবাই যখন চিন্তা করতেছে, এমন সময় নবীর পাশেই একজন সাহাবী বসে মনে মনে চিন্তা করে, এই জুব্বা বুঝি নবী আমাকেই পরাই দিবে। এই সাহাবীর নাম হলো হযরত আবু বকর। জোরে বলেন নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার আপন থাকে সেই সাহাবীর নাম হলো আবু বকর। আল্লাহর পরেই এই দুনিয়াতে কেউ যদি আমার বন্ধু থাকে সে বন্ধুর নাম হলো হযরত আবু বকর। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আল্লাহর পরে আপনার বন্ধু কেমনে হলো? রাসূল বললেন, তাহলে শোনো, একদিন বলেছিলাম গভীর রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, কবে করা লাগবে সেই দিনক্ষণ কিছুই বলি নাই। কিন্তু এই কথা বলার 6 মাস পরে আল্লাহ যখন আমাকে হিজরতের হুকুম দিল, আমি চুপি চুপি আবু বকরের ঘরের দরজায় আস্তে করে একটা ঠোকা দিলাম, সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল। রাসূল বললেন, আবু বকর এই গভীর রাতে তোমার দরজা আসতে কি আগে থেকেই তুমি জানতে? আবু বকর বলে, রাসূলুল্লাহ ওই যে কয়েক মাস আগে বলেছিলেন একদিন গভীর রাতে আমাকে সঙ্গে করে আপনি হিজরতে মদিনায় যাবেন, সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং মাসের পর মাস সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন, চলো যাই।
আবু বকরকে সঙ্গে করে নিয়ে নবী গেলেন গারে সুর। মাটি থেকে 5600 ফুট উপরে একটা গর্তের মধ্যে নবী আর আবু বকর আত্মগোপন করলেন। বাজান গর্তের গরমে নবী এক সময় একটু দুর্বল হয়ে আবু বকর উরার থেকে বালিশ বানায় নবী ঘুমায় গেলেন। নবী যখন ঘুমায় গেছে আবু বকর গুনগুন করে একটা গান গাইতেছে, শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। আবু বকরকে আল্লাহ এই মানুষটা জীবনে কাউরে কষ্ট দিল না, এই মানুষটা কোনোদিন কাউরে কষ্ট দেয়নি, চড়া কোনো কথা বলে নাই। আর সেই মানুষটাকে আজকে মক্কার মানুষেরা দেখতে পারতেছে না। এই গভীর রাত্রে গর্তের মধ্যে দুর্বল হয়ে আবু বকর রাতকে বালিশ বানায় ঘুমায় গেছে। হঠাৎ আবু বকর দেখতে পায় নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে গেছে। মুক্তার দানার মতন ঘাম দিকে আবু বকরের বড় লোভ হয়েছে। ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারি, অন্তত নবীর ঘাম চেহারায় থাকার কারণে আল্লাহ তাআলা আবু বকরকে মাফ করে দিবে। এই মনে করে ডান হাতে ঘামটা নিয়ে যখন চেহারার মধ্যে মালিশ করতেছে, যেই মাত্র নিজের চেহারার মধ্যে মালিশ করে সঙ্গে সঙ্গে 4 সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, 4 সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধরি। গোটা গর্ত আলোকিত হয়ে গেছে। এই যে ঘাম খালি চেহারায় মালিশ করছে, সঙ্গে সঙ্গে গোটা গাড়ি সুর আলোকিত হয়ে গেছে। হঠাৎ আবু বকর দেখতে পায় তার বাম সাইডে 2 হাত উপরে একটা ছিদ্র, ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে নবীকে কামড় দেয়। ডান পায়ে উরাতের উপর নবী ঘুম পাড়তেছে, আর বাম পাখানা ছিদ্রের মুখে লাগাই দিছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলতেছে আমি আজকে সুন্দর আমলের পরীক্ষা করব। আমার আবু বকর নবীকে বেশি ভালোবাসে না নিজের জীবনকে বেশি ভালোবাসে, আজকে পরীক্ষা হবে। আল্লাহ কয় বিষাক্ত সাপ আর পাহাড় এলাকায় ঘুরিস না, যা যা ছিদ্রের মুখে পাটা দিছে ওই পায়ের তালুতে কামড় মার। আল্লাহর হুকুমে একটা বিষাক্ত সাপ বিষ ভরা নিয়ে মুখে আবু বকরের পায়ের তালুতে যেই মাত্র কামড় বসায় দেয়, সঙ্গে সঙ্গে বিষটা চলে আসছে কলিজায়। আবু বকর বলে সাপরে তুই মনে করছিস তুই কামড় মারলে আমি পা টান দেব? সাপরে শুনে নে, দরকার হলে মরে যাব, কিন্তু আমার নবীর ঘুম আমি ভাঙতে দিব না। সাপরে তুই যতই কামড় মার আমি পা টান দেব না। সাপটা বলে আল্লাহ কামড় মারার হুকুম দিলেন, বিষ্ণে কামড় মারলাম তাও তো পা টান দেয় না। আল্লাহ বলে আবার কামড় মার, আবার কামড় মার। কিতাবের মধ্যে 5 বার সাপটা কামড় মারল, গোটা দেহ থরথর করে কাঁপতেছে, কিন্তু ছিদ্র থেকে আবু বকর পা টান দেয় না। এক সময় অসতর্ক মুহূর্তে আবু বকরের চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী চোখটা খুলে বলে আবু বকর বাড়ির কথা মনে করে কাঁদতেছো, বিবি বাচ্চার কথা মনে করে কাঁদতেছো। আবু বকর নবীর হাতটা এনে বুকের মধ্যে ঢুকায় বলে নবী গো, এই বুকটা ছিঁড়ে যদি আপনাকে দেখাইতাম তাহলে দেখতে পারতেন আমার বুকের মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। তাহলে কেন কাঁদতেছো? বলে ছিদ্রে মুখে পাটা দিয়ে কি যেন বারবার কামড় দেয়। নবী হ্যাঁসকা টান মারে, সাপটা বের হয়ে আল্লাহ নবীকে সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। সাপটা আবার সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। আল্লাহর হুকুমে সাপটা বলে নবী গো, আপনারা সালাম দিলাম কিন্তু সালামের উত্তর দিলেন না। নবী কয় সাপরে তুই আমার কলজায় কামড় মারবি আর আমারে সালাম দিবি, সালামের উত্তর হবে না। সাপ বলে নবী আমি কোনোদিন কামড়াতে পারি না, আল্লাহ যদি কামড়ের হুকুম না দেয়। আল্লাহ হুকুম দিয়েছে বলেই তো কামড় দিলাম। সঙ্গে সঙ্গে নবী বলে আল্লাহ আবু বকরকে নিয়ে আপনি হিজরতের হুকুম দিলেন, এই গাড়ি সুরের মধ্যে তার মৃত্যু আপনি কামনা কেন করলে? আল্লাহ বলে হাবিব আবু বকরের পরীক্ষা, আবু বকর গোল্ডেন A+ পাইছে, আপনার মুখের থুতু মোবারক পায়ের তালুতে লাগায় দেন, 20টা পানি হয়ে যাবে। 20টা যখন পানি হয়ে গেল নবী হাত ধরে বলে আবু বকর 1বার না 2বার না
পাঁচবার সাপটা কামড় মারলো। একটা বার কামড় দেওয়ার পরেই তো তুমি আমার ঘুম থেকে চেতন করতে পারতা, কিন্তু চেতন না করে 5টা বার সাপের কামড় কেন হজম করলে? আবু বকর বলে, রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। আল্লাহু আকবার। আবু বকর মনে মনে চিন্তা করতেছে, এই জুব্বা বুঝি নবী আমাকে পরাই দিবে। আবু বকরের বাম পাশে একজন সাহাবী মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, এই জুব্বা মনে হয় নবী আমাকেই পরাই দিবে। ওই সাহাবীর নাম হলো হযরত ওমর। জোরে কার নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, ভাইজানেরা যারা পিছনে দাঁড়িয়ে আছেন, আসলে দেখতে আমারই কষ্ট লাগতেছে। এই ওয়াজ শেষ করতে তো 2-2.5 ঘন্টা লাগবে। আপনারা কি এভাবে দাঁড়িয়েই থাকবেন? জায়গা আছে তো ভাই, বসেন ভাই, 1 ঘন্টা বসেন। মেরাজের রাত্রে 1 ঘন্টা বসলে আল্লাহ 7 বছরের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ভাইজান ওরা একটু বসবার চা, আপনি একটু সামনে আসেন তো দেখি, চাপে আসেন তো দেখি, আসেন ভাই। দাঁড়ানো ভাই কিন্তু বসতে দেওয়ার জন্য জিকির করেন, আর সামনে দিকে চেপে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি তোমরা বসো বসো বাবা, সবাই বসো, বসার চান্স নাও, আজকে বসো। আগামীকাল সবে মেরাজ পাবা কিনা কোনো গ্যারান্টি নাই। এই মেরাজের রাত আমরা পাবো তার কোনো গ্যারান্টি আছে? এই জন্য সবাই জিকির করার সামনে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই পবিত্র কোরআনে তাকায় দেখেন, এই পবিত্র কোরআনে 23টা আয়াত। কয় আয়াত? 23টা আয়াত হযরত উমর ফারুকের সাথে আল্লাহর মত মিলে গেছে। এই জন্য 23টা আয়াত উমরের সামনে আল্লাহ কোরআনে নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। আপনারা বলেন তো, আমাদের নবীর পরে আর কোনো নবী আছে? কোরআন শরীফ বলে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তার মানে বোঝা গেল আমাদের নবীর পরে কোনো নবী নাই। সবাই বলা লাগবে, আমাদের নবীর পরে কোনো নবী আরো জোরে। তাহলে যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে স্বীকার করে এরা মুসলমান। কোরআনের একটা আয়াত না মানার কারণে গোলাম আহমদ কাদিয়ানির দলেরা হলো কাফের। আমি যেই বলবো কাদিয়ানি, আপনারা সবাই বলবেন কাফের। এখানে কিন্তু মিডিয়া আছে না নাই? আপনারা মনে করতেছেন খালি আমাদের এলাকার মধ্যেও ওয়াজ থাকবে, তা না, গোটা বিশ্ব আপনাদের এই ভবানীপুরের ওয়াজ চলে যাবে। এই জন্য সবাই গলা খাকারে দেন, নবী খুশি হবে। আপনাদের ওয়াজের সালাম মদিনার রওজা মোবারকে ফেরেশতারা পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনার পরে যারাই নবী দাবি করবে তারা কাফের। ভবানীপুরের জনতা বলেছে, আপনার উম্মতেরা বলেছে। এই জন্য আমি যে বললো কাদিয়ানি, সবাই বলবেন কাফের। কাদিয়ানি আরো জোরে, নবীর পরে নবীর পরে নবী নাই, নবীর পরে যারাই দাবি করবে তারাই হলো কাফের। কিন্তু রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, যদি হতো, তাহলে আল্লাহ ওমরকে নবী বানায় দিত। আল্লাহ নবী বলেছেন, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত উমরকে দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, এই শোনেন, নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন নবীর 4টা মন্ত্রী ছিলেন। কি গল্প করে বেড়ায়, যান সাইডে যান। নবীর 4টা মন্ত্রী ছিল। কয়টা মন্ত্রী? ধর্মমন্ত্রী যিনি ছিলেন তার নাম হলো আবু বকর, আর আইন মন্ত্রী হলেন হযরত উমর, আইন মন্ত্রী। আর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। কয়টা মন্ত্রীর নাম করলেন? তাহলে উমর ফারুক কি মন্ত্রী? আইন। আইন বারে জোরে কোন কি মন্ত্রী? আইন মন্ত্রী। চিন্তা করছেন তার মধ্যে এমন কি আইন ছিল ভাইজান, যার কারণেই রাসূল তাকে আইন মন্ত্রী দপ্তর দিলেন। রাসূল বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ আমার ওমরকে নবীদের কাতারে দাঁড় করায় দিবে।
কেন দিবে? কারণ রাসূল যে বলেছেন। আচ্ছা, রাসূল যে কথা বলেন এটা কি রাসূল বলেন, আল্লাহ বলেন? তাহলে আল্লাহই বলাইছেন। এই জন্যই দুনিয়াতে নবুয়তের দপ্তর বন্ধ হওয়ার কারণে ওমর নবী হওয়ার পারল না। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীর কথার দাম দিতে গিয়ে ওমরকে নবীদের কাতারে দাঁড় করায় দিবে। যেই কাতারের প্রথম নবী থাকবে দাউদ আলাইহিস সালাম, ওই কাতারে 2 নম্বরে থাকবে হযরত ওমর, আর 3 নম্বরে থাকবে সুলাইমান। এর আগেও আপনাদের আমি ওয়াজ শুনাইছি, সমস্ত নবীরাই হলো বুদ্ধিমান, আর চালাক নবী হলো 2 জন। সমস্ত নবীরা কি বুদ্ধিমান, আর চালাক নবী কয়জন? 2 জন। মনে নাই 2 চালাককে? একটা হলো মুসা কালিমুল্লাহ, আর একটা সুলাইমান। বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলেছে সাথে সাথেই তাই মানছে, এটা হলো বুদ্ধিমান নবীর ব্যাখ্যা। আর চালাক নবীর ব্যাখ্যা হলো আল্লাহ বলেছে মানছে ঠিকই, কিন্তু মানার আগে প্রশ্ন করছে মানলে লাভ কি না মানলে ক্ষতি কি জানবার চাই। রাসূল বলেছেন যে আদম আলাইহিস সালামের জায়গায় যদি আল্লাহ মুসা নবীকে তৈরি করে বলতো ওই গাছের কাছে যাওয়া চলবে না, তাহলে মুসা নবী বলতো আল্লাহ যার কাছে যাওয়াই চলবে না সেটা ভালো জায়গা রাখো না, কারণ জান্নাত একটা ভালো জায়গা। তো ভালো জায়গা খারাপ গাছ রাখলে কেন? আর খারাপ গাছ যখন রাইখেছো তাহলে সেটা আমাকে জবাব দিবা না কেন? এরকম নানা ধরনের প্রশ্ন হতো, কারণ চালাক হওয়ার কারণে। জোরে কোন কি হওয়ার কারণে? তাহলে 1 নম্বর চালাকের নাম কি? মুসা কালিমুল্লাহ। 2 নম্বর চালাক নবী সুলাইমান। মনে মনে চিন্তা করবেন আমার বাবা দাউদের পরেই তো আমার থাকার কথা, কিন্তু মাঝখানে নবীটা ঢুকলো কে? এই মনে করে ওমর ফারুকের পিঠে হাত দিবে। রাসূল বলেছেন ওমরের পিঠে যখন হাত দিবে ওমর ফারুক সঙ্গে সঙ্গে বলবে, এই মিয়া তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে আসামির কাতারে নত জানু হয়ে যারা দাঁড়িয়ে যাবে, আল্লাহ দাঁড়ানো দেখি তাদেরকে 2টা জান্নাত দিয়া দিবে। আর তুমি আমার পিঠে হাত দিয়ে বলতেছো কোন নবী ভাই, কোন নবী ভাই? আমি কোনো নবী টবি না, আমার নাম হলো ওমর, আমার নাম ওমর। সুলাইমান কয় কেরি যতগুলো নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সব নবীর নাম তো আমি জানি, কিন্তু ওমর নামে তো কোনো নবী নাই। ভাইজান, আপনি যদি ওমর হন তাহলে নবীর কাতারে কেন দাঁড়ালেন? আপনার সামনে যিনি দাঁড়াইছে তিনি আমার বাবা দাউদ আলাইহিস সালাম, আর আমার নাম হলো সুলাইমান। সঙ্গে সঙ্গে রাসূল বলেছেন ওমর 2 হাত এভাবে জোর করে বলবে, সুলাইমান নবী গো, আমি বড় বেয়াদবি করেছি, এইটা নবীর কাতার আমি জানি না, আমাকে আল্লাহর হস্তে মাফ করবেন। এই বলে নবীর কাতার যখন ছাড়তে যাবে আল্লাহ বলবো ওমর নবীর কাতার দাম রাখতে গিয়া তোমাকে নবীদের কাতারে দাঁড় করাইছি, কাতার ছাইড়ো না। ওমর তখন বলবে আল্লাহ খালি নবীর কথার দাম রাখলে হবে না, আমি ওমরের কথারও দাম রাখা লাগবে। আল্লাহ বলবে ওমর তুমি আবার কি কথা বলতে চাও? ওমর বলতেছে আল্লাহ নবীর কাতারে দাঁড় করাইয়া ওমরকে খুশি করতে পারবেন না, ওমর বিশ্ব নবীর উম্মতের কাতারে দাঁড়াতে চায়। নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। 1000 বার চলবে না, এখন কোটি বার, তার তরে শুকুর কোটি বার। সেই মোর মনে মনে বলতেছে জুব্বা নবী আমাকে হয়তো পড়ায় দিবে। ওমর ফারুকের ডান পাশে একজন মাথা নিচু করে কাঁদতেছে, আর জুব্বার দিকে একবার তাকায়, আবার নিচের দিকে তাকায়, ছোট বাচ্চার মতন কান্দে। এই জুব্বা বুঝি নবী আমাকে পড়ায় দিবে। তার নাম হলো ওসমান গনি। ভাগ্য গুণে নবীর ডবল জামাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ডবল জামাই। প্রথম বিয়ে করেছিলেন নবীর এক মেয়েকে। আমার মায়েরা তো গেলে ফাতেমা রস শুনবার, মায়েরা শোনেন, নবীর মেয়ে কি একটা নাকি? নবীর মেয়ে হলো 4টে। যেখানেই যাই কয় হুজুর ফাতেমা রস করবেন কে? আজকে রোকেয়া রস শোনো। রোকেয়া রোকেয়া আছে, কুলসুম আছে, জয়নাব আছে, ফাতেমা আছে, খালি ফাতেমা, খালি ফাতেমা। এই রোকেয়া ওসমান গনির সঙ্গে প্রথম বিয়ে হলো। এক সময় রোকেয়াকে নিয়ে আল্লাহ নবী ওসমানকে বললেন হিজরত কর আবিসিনিয়ায়। নবীর মেয়েদের মধ্যে সবচাইতে রোগা এবং দুর্বল ছিল রোকেয়া। সেই রোকেয়াকে নিয়ে ওসমান গনি আবিসিনিয়ার দিকে পথ ধরলেন। আবিসিনিয়া পাওয়ার পরে রোকেয়া একটু অসুস্থ হয়ে গেলেন।
রাসূলের কাছে খবর দেওয়া হলো আপনার মেয়ে রোকেয়া তো অসুস্থ অবস্থায়। রাসূল বললেন তাহলে আবিসিনিয়া থেকে তাকে মদিনায় হিজরত করো। ওসমান গনি নবীর মেয়ে রোকেয়াকে নিয়ে আবিসিনিয়া থেকে যখন মদিনার পথে রওনা দেয়, পথের মাঝখানে অসুস্থ বেশি হয়ে রোকেয়া দুনিয়া থেকে বিদায় নেয়। ওসমান গনি একা একা মদিনায় চলে গেলেন। আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করে আবু আইয়ুব আনসারীর বাড়িতে, তিনি তলব করলেন ওসমান এবং আমার মেয়ে রোকেয়াকে আমার কাছে নিয়ে আসো। আজ অনেক দিন হলে রোকেয়াকে আমি দেখতে পাইনি, আমার মেয়েটাকে দেখে কলিজা শান্তি করতে চাই। কিছুক্ষণ পর ওসমান গনি একাই উপস্থিত হলেন। রাসূল বলে ওসমান তুমি একা কেন আইলে, আমার মেয়েটা কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আগে মনে মনে চিন্তা করেছিলাম আপনি সবই জানেন, কিন্তু এখন দেখতেছি আপনি জানেন না, আল্লাহ জানাইলে আপনি জানেন। আপনার মেয়ে রোকেয়া আবিসিনিয়া এবং মদিনার মাঝখানে পথে অত্যন্ত অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইবেলা ওসমান গনি নবীর পায়ের কাছে বসে কান্না শুরু করে দিলেন। রাসূল মাথায় হাত দিল, ওসমান আমার মেয়ে মারা গেছে বলে তুমি কি কাঁদতেছ? তুমি কি রোকেয়ার জন্য কাঁদতেছ? তুমি যে কি কারণে কান্দা আমি নবী জানি, কারণ তুমি আমার জামাই থেকে দূরে যাবে। না রে ওসমান না, আমার একটা মেয়ে চলে গেলে কি হবে, আমার এখনো আর একটা মেয়ে কুলসুম আছে, ওই কুলসুমার সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে তোমাকে আমার জামাই করে রাখতে চাই। এই জন্য হচ্ছে ডবল জামাই, জিন নুরাইন, দুইটা নূরের অধিকারী। জোরেখন সুবহানাল্লাহ। ওসমান গনি আর একটা ডিগ্রি হলো গানি। একদিন আল্লাহ রাসূল বলল ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে তুমি কি হিসাব জানো? ওসমান বলে হুজুর একটা হিসাব অবশ্য আছে, মানে আমার যত সম্পদ সব গুদামের মধ্যে আছে, আর ওই গুদামের তালা দেওয়ার পরে যে চাবিগুলো আছে এই চাবিগুলো টানতে একটা উট হিমশিম খায়। মানে উটের ফিটের উপর আমি চাবিগুলো রাখি, উটটা চলতে চলতে একসময় ক্লান্ত হয়ে যায়। তাহলে চিন্তা করে দেখেন, তালা কড্ডি গুদাম কড্ডি, চিন্তা করছেন? খালি চাবি বোঝেন না আপনারা, চাবি বোঝেন না, তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। রাসূল একটু মুচকি হাসিতে বলে ওসমান আল্লাহ যদি তার সমস্ত সম্পদ ফেরত চায়, মনে করো তোমার যত সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায় তুমি কি করবে? সঙ্গে সঙ্গে ওসমান গনি ওই চাবি বহন করা উটটা সহ নবীর হাতে দিয়ে দিলেন। নবী কয় ওসমান কি? কয় হুজুর সবই দিয়ে দিলাম, এমনকি উটটাও পর্যন্ত দিয়ে দিলাম। নবী কয় ওসমান কি কয় কি কন? চাহিদা মাত্র আর বাহককে দিতে বাধ্য থাকিবে, সম্পদের মালিক তা আমি না, আল্লাহ আমাকে দিছে, আল্লাহ আমার চাষে। নবী কয় ওসমান সব দিয়ে দিলে তোমার থাকলো কি? কয় আমার এখনো দুটা জিনিস খালি কলজার মধ্যে জল জল করে জ্বলতেছে, এইদিকে আছে আল্লাহ, এইদিকে আছে নবী, আমার আর কি লাগবে? নবী আসমানের দিকে তাকালেন, আকাশের দিকে তাকাই বলে আল্লাহ আল্লাহ এই ওসমানকে আমি কি দিব আল্লাহ? আল্লাহ বলে আপনাকে দেওয়া লাগবে না, আমার গানি ডিগ্রি আমি ওসমানকে দিয়ে দিলাম। জোরেখন সুবহানাল্লাহ। সে ওসমান গনি মনে মনে চিন্তা করতেছে এই যুদ্ধ বুঝি নবী আমাকেই পরায় দিবে। ওসমান গনি কিন্তু বিশ্বাস করে সম্পদের মালিক মানুষ না, সম্পদের মালিক হলো আল্লাহ। আমার সামনে যারা বসে আওয়াজ শুনতেছেন আপনাকে বিশ্বাস কি? সবাই বলতেছে না কেবারে আপনার পকেটের যে টাকা আছে এই টাকার মালিক কে? এটার মালিক আল্লাহ। এটা কি বিশ্বাস করে বলতেছেন না মুখে মুখে? সমস্ত সম্পদের মালিক আল্লাহ। কারা কারা বিশ্বাস করে দুই হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। আমি সব দিবার বলতেছি না, এ যে মুরব্বী, এ যে বাবা এখন উঠেন না, পারে এই সময় উঠলে হবে না, লাভ দিয়ে উঠছে উঠুক, অসুবিধা নেই, হয়তো কোনো জরুরি কল আছে যার কারণে মুরব্বী উঠছে, অসুবিধা নাই। ভাইজান এই যুবকেরা যে 10টা বছর হলে মাহফিল করতেছে, এরা কি ভালো কাম করতেছে না খারাপ কাম করতেছে? ভালো কাম যদি করে থাকে এখন আপনাদের কাছে যাবে, সব দেওয়া লাগবে না। ওয়াজের মিডল পয়েন্টে আমি 5টা মিনিট এই যুবকদের মাহফিলের জন্য আপনাদের কাছে ব্যাগ পাঠালাম। আল্লাহ দেওয়ার সম্পদ থেকে আপনি দিবেন, নিজের সম্পদ না, আল্লাহর সম্পদ থেকে। আল্লাহ আমানত স্বরূপ আপনাকে দিচ্ছে পরীক্ষার জন্য। ওসমান কিন্তু পরীক্ষার গোল্ডেন এ প্লাস আছে, আপনার পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য যার পকেটে যা আছে সেখান থেকে কিছু রেখে কিছু আপনারা দিবেন, আল্লাহর রাস্তায় দিবেন। এই ব্যাগলে যাও, ভিতরে যাও, যাও যাও ছেলে, একজনও লড়াচড়া করবেন না, একজনও না।
সবাই দিবেন, যিনি যা পারেন আল্লাহ রাস্তা দান করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 1 মিনিটের জন্য মাহফিল ছাড়েনি, 1 মিনিটের জন্য মাহফিল ছাড়েনি। আমি আমার সভাপতি ভাইকে বলবো যে ছেলেদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে একটা মোটা অঙ্কের দেওয়া লাগবে, কি কম? কারণ এরা তো গান বাজনা করতেছে না, এরা কোরআনের মাহফিল করতেছে। আল্লাহ যাকে সম্পদ দেয় পরীক্ষার জন্যে, আল্লাহ আমার ভালো কাজে ব্যয় করারও ইমান দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার সভাপতি ভাইকে আমি বললাম, উনি এখন মতো মুখটাও দেখালো না পারে। মাশাআল্লাহ ভাইজান, এখনকার করোনা আছে নাকি? ধুলাবালি যখন শোনেন, এটা কিন্তু মাস্ক কিন্তু খালি করোনার জন্য না, মাস্ক হলো ধুলাবালি যত কিছু আছে, দুর্গন্ধ আপনার নাকে মুখে যেন না ঢোকে, এই জন্যে এটা নাকে মুখে দিবেন। কিন্তু বেশি দিন দেওয়া যাবে না, 1 থেকে 2-3 দিন দেওয়া যাবে, তার বেশি কিন্তু এটা দেওয়া যাবে, নতুন আর একটা কেনা লাগবে। মাস্ক সবাই ব্যবহার করবেন। রাস্তায় যত ধুলা ওড়ে, যার হাঁপানি আছে, এজমা আছে, তার জন্য খুবই কষ্ট। হ্যাঁ ভাইজান, তো বিশেষ অতিথি নাকি আপনি জাননি? প্রধান অতিথির সাথে কে গেল না? একটা আমি গেছিলাম, চলে গেল তো। আচ্ছা, আমি আসি তো ভাই কিছু কন যুবকের জন্য। হ্যাঁ, আপনি বললে আমি কত চাবো আপনার কাছে? চাওয়া লাগবে না, লাগবে না, চাওয়া লাগবে না। ব্যাগের মধ্যে টাকা দিচ্ছে না, খালি দৌড়াচ্ছে ব্যাগলে রে। হ্যাঁ, মেয়েদের মধ্যেও গেছে। আমার মায়েরাও দান করবেন। মায়েরা আমাদের কোনো ওয়াজই করেন, শুরু করছি মা, আপনাকে ওয়াজ শুরু করছি, ইনশাল্লাহ খুশি হয়ে দিয়ে দেন। আমার মায়েরা দান করবেন। ছেলেকেরা গান বাজনা না করে কোরআনের তাফসীর করতেছে। আজকে মেরাজের রজনীতে মা, বড় ফজিলতের রাত।